সোনার আম্মা গো, তুমি আমার ফোন করে দিলে গো আম্মা। কি ফেরে সেদিন মাঝে আমার ফালাইছে কইছে বেশ না হ্যাঁ কি যন্ত্রণার মাঝে বললাম ও পবন ভাই গুড়াল লাখান দৌড়ো কিতা গলুন খাইছো নিতা এই তো গাই না মগাই আমি কিতা ফুটবল খেলার মাঠ আছি না কিতা ইটা বেড়ার মাথা দিছি এমনি ফেরেশানির মাঝে আছি আমি কিতা ফেলাশানির মাঝে আছো ও বাবা ভাই তোরে কইলি কিতা আমার উদ্ধার করে দিবি না কিতা কও না নে শুনি না নে একটু দেখুন আর কইস না যে রায়দালের মাঝে পড়ছি ও যে ইসলামের বিয়া ঠিক করছিলাম বুঝছস ওন হারিনি হেতার বিয়া ভাঙিলি তো হেতার বিয়া ভাঙব কি লাগান কন্যার কিতা কোনো কুতুত আসেনি ওমি আমরা তুমি কুতুয়া দিকে কিতা হলে কুতুয়া মনে করনি কন্যার কুত থাকতো কিতার লাগে এই তুই কিতা আমার আঙ্গুল দিলে নি দেশ ডিজিটাল হইছে জগাইরও উন্নতি হইছে আগে আঙ্গুল দিতাম এখন হাত দেই আমি দেই আমি তোরে ফাও আরে হুন মাথা খান নষ্ট করিস না নাইলে বল দিলে এখন উষ্টাই নানি এমন শুট মারি মুড়ি আনি একেবারে গোল লইয়া গোল করে জালুল মারিয়া দেব কি আমার মাথা নষ্ট করিস না এমনও যাইরা আমার অঙ্কায় বেড়া ছুটানি ও বেড়া খান্তা কিতা সুজাভাবে হলিল তো বুঝিলাই অতমাত মাথা নি লাগেনি এই তুই কিতা বিচারি না বুঝদার যে তোরে কইলে সমাধান হয়ে যাবে এরে হুন আমার সামনে কি থাকি ছাত্রী দিয়ে ফার মারি মারি হলাই দিব হুক না বিজা গম হলতা তুই খাস হলতা খাস তুই আর তুই আমার মাথায় রে হারতে 12টা বাজাই রে হারতে 12টা বাজাই খুন বেড়াতে লাগে রে বাইরে জেড ইসলাম ভাগল হইল না হে ভাগল হইল আর আমার উপরে দেখা গেল কি হুক না দুসার বিজা দুস হায় রে মাহবুদ কয় যাই তাই গুলজার ভাই ও গুলজার ভাই হয়ে গেল বা দোষ আমার খোরা শুনে আসসালামু আলাইকুম তো হাউসি কি তার লাগি বাড়ি কামাইয়া কি তুই বুঝলাম না। আর হাউসি ভাই আপনার আমি তো হাউসি কম করলাম এই যে আমি এখন গত বুঝলি আমার গোট খালি ভবিষ্যৎ আপনার তো কলঙ্ক লাগাই দিলা কিতা কলঙ্ক কি আসল বিষয় এটা তো পরিষ্কার করিয়া কইবা কইরা আপনারা সকল শান্তই আমি এমন একটা কথা এখন আপনারা কইব আপনারা অনেক সময় মানে হারাটা তো হইতে পারো এমন এক ঘটনা এমন এক সময় এমন এক পরিস্থিতি দিয়ে এমন এক ঝামেলাতে আমি ভর্তি দেবো ও তো তা ফেসাই রাখি তার লাগে কি তো হইছে একটা কইতা তো। আর কি তো হইতো বিয়া ভাঙি হ্যাঁ আল্লাহ বিয়া ক্যান্সেল দামান দিয়ে কইছে এই জায়গায় বিয়া করতো না ছোট বউ বসাই ও কিতা শুনলাম গো জানো হাইটা সরে আচ্ছা ফানি গ্লাস আনো কিতা করে না জানো মা দিও না ওবা খবন কত বিয়া যে ক্যান্সেল বিয়া যে বাংসে কইরা আমরা আসলে অপরাধটা কিতা মূল অসুবিধা কি তখন কও দেখো কাজ দেখান সত্য পানির মতো পরিষ্কার বিয়া ভাঙ্গার মূল কারণ লাগে আপনারা আমরা কারণ আমরা আবার কিতা করলাম বুঝরা না নানি আপনারা করলেন না কিতা আমি ভবন গত এমনকি দামানদের বাড়িতে হলে বইয়া যে বারবার আপনারা নিষেধ দিলা যে কন্যা ব্যতীত 100 টাকা সামানা তারা বাড়ি না অথচ আপনারা করলা কিতা টাক বড়ি মাল জমা বাড়াইলা দামানদর বাড়ি তো বিয়া ভাঙবো না মাল সামানা দিলাম তো কি তৈছে ইখানে বিয়া ভাঙ্গার কি তৈল ও দু তো বেড়া লাগছে আপনি তো বুঝলেন না ইখানে ও যে মাল আপনি টাক বড়ি দিলা বেচারার আত্মীয় এক না গোষ্ঠী কারা যারা আছে সকলে ওখানে উঠিয়া কর বেচারা বলে যৌতুক লইয়া বিয়া করে যৌতুক বুঝছেন নি ওখান বেচারার এটা বংশর মানে
তারা বুনিয়াদি মাইতার আওয়াজ নাই কোনো সময়ও তারা কন্যার কাছে কোনো মাল চাওয়ার লইয়া বিয়া করছে না বলে তারার কোনো মাল চাওয়ার অভাব নাই আপনি কোনো মাল দিতা কি আমার বোনরে আমি খুশি হইয়া তাই ব্যবহার করার লাগি কিছু জিনিস আমি দিছি এখানে আসলে অসুবিধাটা কিতা এটা কোন ধরনের মাত মাতস বেটা গোটক আমি বুঝলাম না আল্লাহর দুনিয়ায় জুড়িয়া ফুড়ি বাগনি বিয়া দিলে সকল ধরনের ফার্নিচার ডেক বা সদ দেই তুই না দিলাম করে সমস্যা কি তৈছি ও সমস্যা তো অনু ও দেওয়ায় তো অকল সমস্যাও জন্মিছে আমারে বিয়াইয়ে বারবার কইছো যে বিয়াই দেখো কা আপনার ফুরি গুতা মাছ হয়ে যাইছে ফসল আইছে ফুরি বেশি তো একটা সুতো দেওয়ার আপনি চেষ্টা করবা না আমি ফুরি গুতা খালি আনতাম গুলজার রে বা তুই কিন্তু কৌ তোর বোন যে নাইনি মায়া করিয়া নাইনি তুই অকল সামানা খাল গেছিন কিতা লাগি টাক বরি বরি দিলে কষাই ও তুই টাক বরি বরি দেওয়াই নাইনি বোন যে মায়া করায় তোর বোনের কপাল তুই নিচে ফুললে দেখছই নি আব্বা আতর ফাঁস আঙ্গুল সব সমান নাই আমার বিয়ার সময় আমার হরিয়ে লিস্ট দরিয়া দরিয়া সকল মাল আনছই এরকম ফাতারি করার ফাঁসির ফুরি মুখ কান বন্ধ করো সুযোগ পাইয়া এখন জ্বালাগত্র আগুন দিলে নানি এখন কি ওটা মাথার সময় নেই তোমার এতে ভাই চাও মুখ কান বন্ধ করো মুখ কান বন্ধ করো চাইছো তুমিও আমার ফুরি জিতা মরা লইয়া একটা টান পড়ছে মানিজ্যত লইয়া একটা টান পড়ছে আর তুমি তাই হরি বউয়ে লাগাইছো তোর কাতর কি নাই আর আঙ্গে যান না এতে ও বেটা ও গুলজার ফারা প্রতিবেশী আয় আত্মীয় স্বজন সব একটা দায় দাওয়াত দিলাইছি রে যদি নাইনি এখন তোমার বোনের বিয়াখান ভাঙবে একটা মান ইজ্জত লইয়া টান ফোরবো রে ফুট আমি মুখ দেখাইতাম পারতাম না বাবারে ও সমস্যা কিলা সমাধান হয় নানি ওখান আগে তুমি চিন্তা করো যে লা ইজ্জত বাসে বিয়াখান না ভাঙ্গিয়া কিলা বিয়াখান শুভে সুখদানে সই সালামতে আমরা উদ্ধার হইতাম পারি কথা কিচ্ছু মাত্র আঙ্গুল দৌড়া ফাটিন থাকলে ওই বনে বিয়া পালামতে হে রে তুমি আসো খালি ফাতারে আইলে এটা খাইতো সারো না রে নেই বন্ধ করো আইটা তারা যাও কি খবর আছে ই মাতরে ফুট আব্বা আম্মা বাবি তোমার তানোর মুখ বন্ধ করো ও বড় ভাই সাহেব ওখানে ইকানোর কিতা করতা অবা পবন আমি আমার বোনরে মায়া করাত গিয়া বুল করিয়া শুদ্ধ করি আমি মালসামানা ফাটাইয়া আমি দেখলাম আসলে বুলও করি লিছি বালা ওখন ইটা তো একটা সমাধান তো দরকার না নি এই সমাধানটা কিলা একটা ফত একটা বাতায় দৌড়বা ভুল তো বছর করছে আপনি তো খালি পারছেন না আত্মি করে বানাইতা আপনি যদি বার্তা হোক যোগ্যতা দেখছি রাধা বাসার বিয়ে হইলে রালে চকুরি আত্মি চকুরি গুড়া দিয়া বনবাগ্নি বিয়া দিতা আপনি কিতা করছেন টিভি ফ্রিজ সোফা লাগাইয়া এখন ডবল ডবল মাছ বানা দিচ্ছেন এটা যৌতুকের কাতারে পড়ি যায় এখন কত হয়েছে দোকান আপনারা যদি ওগুনটা ফিরত আনিলেন বুঝলেন ফিরত যদি ওগুনটা আনিলেন এতে আমি তারার খাওয়াতে দুই দিয়া বুঝিয়ে দেখতাম একটা ব্যবস্থা করা যায় দরকার হয় আমি নিজে যাইব আমি নিজে গিয়া তারার কাছে আমি আমার ভুলটা স্বীকার করবো বলে আপনারা চাইছিলা না মানে মালসাবা না আমি আমার বোনকে মায়া করাত লাগিয়ে আমি বুলে ফাটাই দিছি আমি লাগলে চাইব নিগে তারার কাছে তার বাদেও যাতে আমার বোনের বিয়াটা না ভাঙবে কোনো চিন্তা করবে না কোনো চিন্তা করবে না আমি ভ্রমণ করা জায়গা আসি আশা করা যায় বিয়ার বাংলা যেহেতু আপনারা রাজি গেছেন এটা আপনি চিন্তা করে দেখুন তারা আর পরিবারটা হচ্ছে এক কথার পরিবার আজ তার খালি কাউ নয় তো তারা ইউনিয়নের মাঝে তারা একবারে আলাদা তারার বংশ বুনিয়াদে কেউ কোনো সময়ও তারার বোন বাগনি বিয়া দেওয়ার কোনটা দিছেও না এবং তারা বিয়া করার সময় কোনটা আনছে না তারা এটার মনে করে যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধ বুঝছেন যেহেতু আপনি কইস আমি যাই আমি তারা বুঝে ইনশাল্লাহ তারা মানব তবে মানছে নামতে হইব আচ্ছা ঠিক আছে মাল গেছি নানাইবার ব্যবস্থা করিলা রে গুলজার বাপরে বাপ এটা কোন ধরনের মানুষ আমার জীবনে এটা মানুষ দেখছি না মাল পত্র নিবার লাগে মানুষের যাচিয়া ইয়া কই হতা দিও হতা দিও হতা দিও আমরা যাচিয়া দিছি এখন আর উল্টা বেজ্জত এগুলো না আনলে বুঝে বিয়ে হইতো না হে রে গো এ রে বাপরি শুনো সকলোর মন মানসিকতা নাই চাই গছ না আমার খাই দিবে তুই দর করে সকলোর মন মানসিকতা নাই এক নাই ঠিক আছে গুলজার ভাই তাই আমি এখন সময় লস না হলাম যাই আমি তারার লোকে মাঝে মাঝে তোমার জানাইলাম না কিতা ওই আমরা জানো বলতে আমরা মাল সামান আনিলিম তো এখন উঠে যে সময় লস দেখো তো এক দৌড়ের বাদে ভরে দিব বুঝছেন তারপর বিয়ে করে লাগাই যাই আসসালামু আলাইকুম আব্বা আম্মা তুমি তেন কোনো চিন্তা করিও না আমার বোন হাওয়ারনের বিয়া হইব যাই হোক শুনা একটা বুঝ ভাই আইলাম ইয়া সুবাহান হারছিলাম তো রেখো যদি বিয়া ভাঙ্গি যায় তখন তো আল্লাহ কারো হম করছেন আচ্ছা ভাই সাহেব জেড ইসলামের বিয়া ভাঙ্গার কারণটা কি তার হ্যাঁ দাদা বুঝাইতে পারতাম না এরা আর মুখের কথা আর আমার দেওয়া কথা দুইখানের বেশ আছে আমার তারা লগে বলছে না এর কারণে আমি কইরাম এরা লগে আর জেসাতা করা যাও কিন্তু খেসু করা দিত না আচ্ছা বুঝি কারণটা কি তার খাখা কারণ হইল একটু আমরার গোষ্ঠীর একটা রীতি রেওয়াজ আছে আজ পর্যন্ত আমরার গোষ্ঠীর ফুয়া বাতিজা ফুরি বাতিজি বইন বাগনি সেউরে আমরা বিয়া দিছি না যৌতুক দিয়া এবং বিয়া করাইছি না যৌতুক দিয়া তারারে অত করে খোয়া বাদেও
তারা আমার বাড়িত মালসামানা ফাটাই দিছে। ওখন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেবা যারা গাঁও দেশর আসলা আমার বাপরে আমারে হকলে সরম দে কিতাবা গোষ্ঠীর নিয়ম ভাঙ্গি লিলাই রীতি রেওয়াজ ভাঙ্গি ওখন কই গেল ইটা তুমি দেখি যৌতুক লই লিলাই ওখন খৌকা চাই না আপনিও তো দেখিয়া ইরা আমরা কোনোদিন যৌতুক লইয়া মালসামানা লইয়া কেউ বিয়া করছি না বিয়া দিছি ওটার লাগে আমি চাইলাম ইনো বিয়া হইতো না আব্বাইও কইস এরার লগে সম্পর্ক হইতো না তারারে বারবার আতারা আমরা কইছি কিন্তু তারা আমরা কথা শুনছে না। কাকা আমার ভাই জেড ইসলামের যে সিদ্ধান্তটা নিতে সঠিক সিদ্ধান্ত নিতে আমার বিয়াত আমার হুর বাড়িতে ওলা মালসা মানা ফাটাইতলা কিন্তু সাথে সাথে আমি মালগুলো ব্যাক করছি এবং বিয়েও ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছি। ওরে শোনা এটা লইয়া যেতে হয়েছে পরে আবার ঠিক হয়ে 1 সপ্তাহ পরে বিয়ে হয়েছে। বাবা আপনারা পরিবারের রীতি রেওয়াজটা আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে দেখে এলাম আপনারা পরিবারের মতো সব যদি যৌতুক বিরোধী আন্দোলন করতো তাহলে দেশ থেকে যৌতুক নামক প্রথা উঠে যেত। বুঝলাম চাচা এখন কি তারা কোনো সিদ্ধান্ত জানাইছে নি আপনারে? না ওখানে অবশ্য কোনো খবর পাইছি না, ফোন করে ফাটাইছি হে গেছে দেখি হে কিটা সিদ্ধান্ত লইয়া ওই সকলেও দেখা যাবে উপহার ভালো হয়েছে সকলটা পাইলাম। চাচাজি একবারে একটা মাঠে জায়গা খামাটে আমি গিয়েও করছি বিয়া ক্যান্সেল কি কইব বিয়া ক্যান্সেল চাচাজি সকলের খান্দার রুল করছে মনে হয়েছে এইটা বিয়া বাড়ি নাই মুক্তা বাড়ি সকলে খান্দা খালি খান্দা রাখছে খানতে তারা আমার হাত চলে গেছে আমার হাত চলে গেছে তারা একটা কইল বা ও কব আটটা যদি তুমি যে এখানে বিয়া ক্যান্সেল আমরা অত সব আয়োজন করলাম লাখ লাখ টাকা খরচ করলাম হাজার হাজার মানুষ দাওয়াত দিলাম ওখান তুমি এখানে বিয়া ক্যান্সেল কাহিনী কিনা তখন আমি উঠটা করলাম তোমরা বারবার না করার ফরক চাষার যে এমন তোমার ভাই জেডি ইসলাম তোমরা চাষবার নিষেধ দেওয়ার ফলে তুমি এইখান খেনে করলাই এইখান খেনে করলাই হওয়ার পরে তারা অবশ্য বুঝছে বুঝার পরে তারা রাজি হয়েছে তারা বলছে মাঠে ফেরত নিব ফবন ডাকর বাপে কোনো বেলাও গাইল গাইছে না একবারে হুরুকাল থেকে শুনিয়া ইয়া এ গোটকে মাতে বেশি এ বেটা তোরে কইলাম তুই গিয়ারি কইতে আমার ঘরে না আমি বিয়া করাইতাম না তুই দেরি আর এখন মাইতে তারা ভুল বুঝি লিছে ওখন তারা ভুল বুঝিয়া করতো ডাকিত আমার তো গাঁত মান সম্মান ইজ্জত একবারে শেষ আমার যে বংশ বুনিয়াদি যে একটা ঐতিহ্য আছে লিগুতে একবারে ডুবাই লিছে তারা গাঁর মানুষে জানে আমি আমার ঘরে যৌতুক দিয়া বিয়া করাইয়া ও তারা জেলাখান গাঁহা করে মাছ ধরে মালসামান আপনার টাক বড়ি বড়ি ভাড়াইছে ওলা খান তারা টাক বড়ি বড়ি মালসামান নিব জেলাখান আপনার মান সম্মান দিয়েছে ওলা তারা ফিরে দিব এতো তুমি সমস্যা নাই এমনকি কন্যার যে ভাই কন্যার বাপ তারা অনুতপ্ত তারা আমার ভাব ধরিলার বুঝুন থাকেনি তারা কইছে দরকার লাগে তারা মালচামানা নেওয়া আইব আই একটা গাঁর মানুষের বাইকিং করে তারা মালচামানা ফিরত নিব এমনকি আপনার কাছে আপনার ভাইয়ের কাছে মাপ চাইব বুঝছেন আর আরোখান কথা তারা যেটা কইছে আর কি যে কোনো কিছুর বিনিময়ে তারা ঘুরিয়ে কেন ওটা বুঝুন জানি কেন কলঙ্ক লাগিয়ে যাব বিয়াটা হইতো তুমি তাই জেলা হইবা তারা ওলা আনসার ওনা আপনার সিদ্ধান্ত কি দেয়া উবারে বা উবা ও তো মাতিস না বুঝছিস আমি মুরব্বী মানুষ গরুর কুটি ঠিক আছে ওইলে অনকুর যুগ হইল গে তারা বাতিজা আমার আছে লিমন আমার ফুয়া আছে তারা দেখি কিতাব ও জেডিসলাম তোর সিদ্ধান্ত কিতাব এটা আমি তো কোনোদিন মই মুরব্বী তুইয়া জীবনেও মুরব্বিয়ানা করছি না আপনি আসুন বাইসাও আসুন বাইসাবে কিতা কই তারা যে বললাম আফটাফ স্যার আমরা জেলা কইমু ওলা চলবো তাইলে আপনি কিতা মনে করেন সিদ্ধান্ত কিতা এরে শুনো আর এক বেটার ফুড়িরে ইলা কলঙ্কিনি করবার কাম নাই ইলা ঘটনা তো আমার বেলায়ও করছে রাজি হয়ে যাও চাচাজি যা এবার তো হয়ে গেছে আর বাড়াইয়া লাভ নাই তাতো তারা ভুল স্বীকার করে তারা ভুল যখন স্বীকার করে লইছে মাল সামানও নিব কি এবং পঞ্চায়েতে লইয়াও হর মাল সামানা নিব অতটা বাড়াবাড়ি করবার কাম নাই কুড়ি কুচরে কলঙ্কিতি করিয়া লাভ নাই আয়োগকে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটারে শেষ করি অয় ভাই সাহেব ঠিক কথাও কইছেন আব্বা তুমি বিয়াতে রাজি হয়ে যাও আব্বা রাজি হয়ে যাও না আমরা কত আশা করছি ভাই সাহেবের বিয়াত নাচ গান করতাম কত আনন্দ করতাম এই ফুরি ইনো মই মুরব্বী হল তুই আর তোমরারে মাথার লাগি দিতে কইছে আর গতকর কথা আমি রাজি হইতাম ইটার কথার আগাগুড়ি নাই ইটা বিয়ান দে কয় বিয়াল আর বিয়াল দে কয় বিয়ান ইটা রাইতরে বানাইলে দিন বানাইলে রাইত হাসারে মিশারে হাসা বানাইয়া দিলা জুগুরে জুড়া লাগাইয়া বাদে দেখা যায় বিয়া শাদির বাদে যেটাই কইছে সকল কানি মিশা যেটা কইছি ইটা গিয়ারি বেটিও হয় না বেটা যেটা গিয়ারি বেটারে কইছি হে বেটা তার হল বাড়িটা হয় না বাদে দেখা যায় একটা জঞ্জাল ঝামেলা হাই রে অবজেকশন ভাইসা আপনি কই কথাটা কইলা কিতা আপনি কি তো হাতে উতলা কটক লাগান ফবন পাইছেন নি আমি ফবন কটক বেলাতে লাগাইছো ছোট হুয়াই না আছে যে কোনে টাকা পাইছে লম্বা টাকা পাইলে করে দেই না আছে এর লাগি আপনার কাছে টাকা লাগি তো করে দেই না আছে জীবনও নাই আর আমার ঘরে বিয়া করাইবার লাগে আমি তোর কাছে লাইন মারবো না কিতা ভাইসা আমি কই কথাটা
আমি হাতে অতরা নাই নগদ মানে প্রমাণ হয়েছে আমি ওখানে ফোন দিলাম গুলজার হয়েছে নগদ প্রমাণ দিয়ে যাইবি এটা জানাই মানে আমরা করতাম না নগদ প্রমাণ হয়েছি তো আমি যে কইলাম তারা অনুতপ্ত হয়েছে তারা মাফ চাইবো আপনার বিশ্বাস ছিল না আমি নগদ গুলজার বাইরে ফোন দিব নগদ না আমি খাইতাম না আব্বা খাইল আচ্ছা তো খাইব আব্বা ফোন আইছে দেখো সাই খেয়ে করলা পবন কত কর ফোন হ্যালো হ্যালো সালাম আলাইকুম ভাই সাহেব না ওখানে তো আমি বাবা মুখ বন্ধ করুক ও আমি আইছি ওখান তারা বাড়ি জি হয় তারা সকলো বোয়া আসনে খাই দিছি তো বিষয়টা ক্লিয়ার কইছি ও তারা বিশ্বাস করা তারা কইতা কইরা কোটা বলে বলন মাতে আপনি হাতে মাতিলেন যেন ক্লিয়ার করিয়া জি আপনি নিজে মাতুক বাবা রে বাবা আসতে মা ও মাতুক কোন প্রমাণিত হ্যালো আসসালামু আলাইকুম তালু সাহেব ওয়ালাইকুম আসসালাম তালু সাহেব কইছিলাম কি তা আমি মনে হয় আসলে একটা ভুল করে লিছি ওই না বেটা তোমরা রে অত করিয়া না করলাম বলে চাচার কুন্তা লাগতো না খালি আমার হুড়িগু লাগবো তোমরা একদিন ফাটাইয়া আমার গাও ভাই মুখ দেখাইবার দিদা না আমার মান সম্মান ইজ্জত করছা না আচ্ছা মাছ চাওয়া লাগতো না আমি বুঝছি না বাড়িতে মাছ চাওয়া লাগতো না আমি বুঝছি আমার কত হয়েছে গাড়ি মাল জামানা জানান দিজরে বা যান ওখানে এটা নিতে গিয়ে জি না অসুবিধা নাই আমি মাল সামানা সারা নেওয়াইলিম অসুবিধা নাই যেচ্ছে আব্বার লগে মাতিলে ওকা দেও বিয়ার গেছে দেও এলো আসসালামু আলাইকুম বিয়াই ওয়ালাইকুম ও বিয়াই কোনো গাহান হতা হই আমি যে আছে ফাফ করছিলাম নাই আমার ও আতো আমি ফাফ খন্ডাই দিই আমি সামানা গেছি আমি আনাই লিরাম আল্লাহর বাস্তে এখানটা মন থাকি আপনি সারি দৌকা আচ্ছা যাই হোক তো এক কাম করিলেন ও বিয়াই তো যে আমরা আগর যে ডেট আছে ও ডেটেও থাকি যাক না কিতা আগামী শুক্রবার আলহামদুলিল্লাহ বিয়াই খুব বড় মনের একটা পরিচয় দিচ্ছেন আপনি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বিয়াই আরো খান কথা কইতাম চাইতাম ও আমার ভুরির তো গায়লুদর একটা অনুষ্ঠান করবা আর কি আমার ভুয়াই আয়োজন করছে ও কইছিলাম আর কি ও দুইও ভুরির আমার বাড়িখানো পাইতাম আর কি আমার ভুরির এত মেন্দুন্দি লাগাইবা কুচি বাচি করবা জি না ভাই কি দেখো আমার বাড়িতে অনুষ্ঠান আমার বুয়ার মেহেন্দি হইব গায়ে হলুদ হইব অনুষ্ঠান হইব ইনো ফুরিন থাকতো আপনার বাড়ি আমি পাঠিয়ে দিব কিলা আচ্ছা বুঝছি আমি দাবি করলাম ই দুইও ফুরি আমার হইয়া আপনি ওখানটা দিলাইতা আমি পাইতাম আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু অত করেও কইরা এক চক্কর যাইব না আচ্ছা আলহামদুলিল্লাহ জি আচ্ছা খুশি হয়েছি বিয়াই সাহেব জি আচ্ছা ভালো থাকুক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তাহলে কথা জায়গা চলে আগামী শুক্রবার ওই বিয়া না কিতা বিয়ার কন্যার গায়ে হলুদ লাগাও সবে
ইয়ে আলহামদুলিল্লাহ বিয়াই এখন আমরা দেওয়ার ব্যবস্থা করব আমরা যাইতেও বাড়িয়ে করি হয় বিদায় দেওয়ার ব্যবস্থা করুন বাবা হয়ে গেছে এইদিকেই গো। অবশ্যই যাইবা গিয়া, তবে আমার একটা কথা, বিয়াই আপনি যেলা কথা দিছিলা আপনার কথা এখন যেন জায়গার থাকে। আমার ঘরের লোক কি আপনার হাতে তুলিয়া দিলেই না, কোনোদিন বৌমা হিসাবে দেখবা না, নিজের ফুড়ি দেখবা। খাইছরা বিয়াই আমারও এখান কথা আমার বাচ্চাটারে আমি বড় যত্ন করে বড় করছি আমার ঘরের লক্ষ্মী আপনার আঠারো তুলিয়া দিল আমার বাচ্চাটা অবুঝ যদি আমার বাচ্চা কোনো সময় ভুল ত্রুটি করে বেয়াদবি করে আপনারে কইবা আপনাকে সংশোধন করে দিব বিয়াই আমার ঘরের লক্ষ্মী আপনার ঘরে যান আপনি খেয়াল করে রাখবা ও যতনে দেখবা না যতন করে রাখবা বিয়াই বিয়াই আপনারা কোনো চিন্তা করবা না, আমারও আল্লাহ 2 ফুড়ি দিছেন, আমিও 2 ফুড়ির বাপ, ফুড়ির তোর দুঃখটা হইয়া আমি বুঝি। আপনারা আমি জেলা কথা দিছি ওলা খান আমি আপনার ফুড়িরে আমার নিজের ফুড়ির লেখান রাখুন, আপনারা আর আমরার খাম হইল গিয়ারিয়া আমরা সবে মিলিয়া দোয়া করতাম যাতে তারার জীবনটা সুখে ভরিয়া উঠে। অসুনার আম্মা গো, তুমি আমার ফোর করে দিলাই গো আম্মা। ও আম্মা কিলা দাও গো আম্মা, আম্মা ও আম্মা গো। আল্লাহ যে আমার অত বড় বার একটা খান্ত থাকিলাম আইছেন, আল্লাহ এত ফেরেশানি বিয়া খা। যাই হোক আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া। ও বেটা বাতি যা লিমন এক কাম করিও, ও কুনানো কত রইছে পয়সা ডেকোরেটার চোর আরও কিতা কিতে আনছিলাই যেন যে তার রইছে রে বা আমারে কইও চাষারেও পয়সা গুণ দিলাইলে মনে করো মনোমাজে শান্তি পাইব। চল চাষার ওখান তা কইও, এটা হিসাব করে লিও তুমি। আর রাজেশ বাবু বাক্কা কষ্ট করছো রে বাবু, আর আগটা কিন লইয়া তোমারে একবারে কন্যা দেখা পর্যন্ত তোমারে লিয়ারি দৌড়া দৌড়ো করছি, তোমারে আটাইছি কষ্ট দিছি। যাই হোক ইবাই মেঘবাদির মাঝে উড়তা টাইনা লিয়ারি বিয়াত গেছো হানিব নাকি তুই সে জানিব না। যাই হোক যেটাও হোক আমার বিয়াই কিন্তু ভালো আপ্যায়ন করছো, পানি আনবার যতি আপনার খুশি করিয়াও দিছ। যাই হোক তোমার কাছে রে বা কৃতজ্ঞ বন্ধু মানুষ তুমি। ওটা বৌমা কইবি তাই চাহ জাল দেওয়াত গেলা চাহ জাল দেওয়ার হাফ থরে হে কইজন বেটিরে না করতে চাহ জাল দিতা না
ও দেখো ও বেটি তোমার রেখে কইছে তুমি যা চা জাল দিতা হ্যাঁ ও দিগো আসো ফুড়িয়ে আমার এখন করে টান মারি নিয়ে পড়ে চা জাল দো আর তোমরা নয়া ভাবিরে দিলে শুনিল কালো গুন্দালো হারাইয়া না, তুমি সমস্যা না হলে তুই তো না তোমার মা বাপরে কথা দিয়ে আনছি আমি আইও হামাই গেলে তুমি আব্বা চালো ও বা রাজেশ বাবু খাও 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 আমার নয়া বৌমার আর তোর চা খাও তুমি খাইতে নাই ও বেটি বৌমা মধু তো আমরা করো নাই মধু হইলে হই তোমার হরি একবারে তোমার লাগান চা বানাইতা চা বানাইয়া আইনা দিয়া লে সুমুক দেওয়ার বাদে বুঝে যাইতো মনে করে চার মাঝে মধু ডালছে একবারে তোমার হরির লাগান বানাইছো তোমার চা খাইয়েও দেখো তোমার হরির কথা মনে হয়ে গেছে যাক আল্লাহর কাছে শুক্রিয়া চাচাজি অনুষ্ঠান তো খুব সুন্দরভাবে হয়েছে কোনো জায়জামেল হয়েছে না অন্য অন্য বিয়ার দেশ আপনার ওবায় খেসালি ওবায় গেঞ্জাম এটা কিচ্ছু না আমরা ভদ্রভাবে খুবভাবে সুন্দরভাবে একটা অনুষ্ঠান শেষ হলে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আর আপনি যে কইলা পয়সা করি এটা লইয়া চিন্তা করেন না যে যা যত পাইতা আমি দেখমু আর পরে এটা আপনার লগেই মাত্র ও বেটি বৌমা জি আব্বা তোমার কোনো অসুবিধা হয়নি বেটি জি না আব্বা আমার কোনো অসুবিধা নেই যাই হোক অসুবিধা হইলে হইও জানবে আচ্ছা যো মা বাবার কথা তোমার মনে হয় নাইনি বুঝলাম মনে হই পইলা নয়া বিয়া শাদি হইলে পয়লা মা বাবার কথা মনে হইব জোর বোর মাটি বুলবাই কিলা আচ্ছা হই তোমার যদি তোমার মা বাবার কথা মনে হয় যেটিতে আমরা হইও ও ফোন লাগাইয়া দিব নে তারা লগে মাতি যদি মনে করো খুব বেশি মনে হয় হইও তারে বেটা বেটিরে লইয়া যাইস চক্কর উক্কর দিয়াইস ওর বাড়ি হইলে আমি কত বেশি তোর নানি বাড়ি ঘুরছি তোর মারে লইয়া লইয়া থাকতে যাই হোক মাইগো আরও এখান কথা আমার তো সংসারও আর কেউ নাই তোমার হরিও নাই দোল ওগুতা থান লো ওটা হাত লো তোমার হরিরা তোর চাবি আইজ আমি তোমারে গোছাইয়া দিলাম এই সংসারের হল দায়িত্ব এখন তোমার উপরে হল তার বার হরি গেছে কিতা কর ভাই কষ্ট করিয়া আর সহ্য করতেই ভাই সংসারটা দেখার পাশাপাশি আমার ও দুইও ফুড়ি গুতার মুখেও খেয়াল রাখবে মা নাই তো বড় কষ্ট করিয়া আর মানুষ বানাইছি তারারে ননন মনে করিও না মনে করিও তোমার মার্কেটের বই নাই তারারেও কইছি যে আমার বৌমারে তোমরা খেয়েও ভাবি ডাকিও না ভাবি যদি ডাকিও আফা মনে করিও বলে বনিল্লা খান তোমারে দেখতো আমার গো মাইয়ার কোনটা নাই তোমার কাছে চাওয়া আমার সুন্দর সংসারটারে তুমি সুন্দর করিয়া আর গুছাইয়া রাখতে আব্বা সংসারের চাবি আমার তো দেওয়া লাগতো না আপনার কাছে রাখুকা অতদিন সংসার জেলা চলছে ওলাও চলবো আমি তো আছি আব্বা আপনারা জেলা আমার বিশ্বাস কররা বর্ষা কররা দোয়া করবা আমি যেন ওলাও চলতাম পারি চাবি রাখা গো তোমার হাত যেহেতু তোমার হরি দুনিয়াত নাই তোমারও হতা দেখে রাখা লাগবে কারণ তুমি সংসারের বড় বউ ও ভাবি একটু আও না আমরা লগে ফাঁক করবাই সেনে তোমার তাহলে এখন আমার লগে কিতা দরকার এখন আমি যাইতাম পারতাম না বাদ দিয়ে ওখন দমদাঙ্গ সময় নি বেটি নাই রে হাই তো কষাই যাবে ও বেটি বইমুনে তুমি আমার উমদালের দিকে আমাইও না কইলাম যাও কাম কাজ করবাই না আইও বেটি উমদাল হামাই গেছে গোলাপ ভাই আমি এখন যাই গিয়া আর কোন দরকার হইলে আমরা কইবা আর আপনার এই পরিবার দেখিয়া বিয়া দেখিয়া বউ দেখিয়া আমার খুব ভালো লাগছে দোয়া রইল দোয়া রইল বালা থাকুকা সবাই আমার ফুয়ার বউ মাশাআল্লাহ দোয়া করিও আমার ফুয়ার বউ লাগি দোয়া করিও কাম করি বাজারও যাই তোমার কিতা লাগবো খোঁচাই আমার কিতা কিতা লাগবো তোমার খইয়া দেওয়া লাগবো নি তো খইয়া দেওয়া লাগবো না আমি কিতা এর আগে বিয়ায় কতখান করছি চুপ ই মা তো আর তোমার মুখে দিয়ে আনবাই না জীবনও ইতা মাত পায় না আমার সামনে বিয়ার এখন করতে মানে ইতা মাত শুনলে আমার কষ্ট লাগে আচ্ছা কষ্ট হয় না আমি ডং করছি কারণ হচ্ছে গিয়া বউর কিতা লাগবো না লাগবো আমি তো আর জানি না এর লাগে কইলাম যে এর আগে যদি বিয়া করতাম তাহলে তো আমার অভিজ্ঞতা থাকলো নি কোনটা হওয়া লাগলো না আমি আমার আনলাম এখন আমার বউ লাগে কিতা আনতাম খোঁচাই কিতা জানে স্যার কিতা খাইবা খানির কোনটাও আনা লাগতো না গরু সকলটাও আছে শুনো বাজারত যেবিলাক যাইরা আমার লাগে তেল সাবান শ্যাম্পু ওটা আনবা
আর এখন কথা আমার লাগে কিন্তু একলা আনবাই না, আমার 2 বোন আছে তারা লাগেও আনবাই। হুম, ঠিক আছে, আমার বোন তো লাগে আমি সবসময় আনি, তারা যে সময় একটা লাগে তারা আমার কইতো, ওখান থেকে তুমি হইও তারারে, তারা কোনটা নাই হইলে তোমারে কইতো, তোমার আলাদা কোনটা লাগবে না। ওই লাগবো, আগে বউ আনো। কিতা লাগবে? কোনটা লাগতো না, তুমি তো আছো, তুমি আমার সব। আব্বা, সকাল থেকেও দেখলাম তোমার মনটা খুব বেশি খারাপ। ও আব্বা, কি তো হয়েছে তোমার, হও না? আর কি কইছো রে ফুটফো, আমার হাওয়ারুর মুঠা ঘর থাকি গেছে মানটা, আমার ঘরখানে একবারে ইন জান্দা উঠাচ্ছে, বাকি বার গাইয়া কইতো আব্বা চা খাই যদি খাইতাই, আব্বা দুয়াই খাই যদি, আব্বা হয়তো বুক বেশি লাগছে রে খাইতাই, আব্বা জানুই গেছে মসজিদ আবার ফুরি গুতায় ও ভাই চক্কর দিত, ও ভাই আইতো আসতো মারতো, ঘর খানটারে গরম রাখতো, আমার আমারুর ঘর থাকি গেছে মানটা কি আমার জানো, ও শান্তি ঘরের ভালো লাগে না, আমার ঘর খানতে খালি খালি হয়ে গেছে দেখুন। ও আব্বা, মিনিটে মিনিটে বড় আফার লোকে তোমার ফোনে মাতাই দিই, তারপরেও কিন্তু তোমার চিন্তা কমে না। ও আব্বা, তোমার নিয়ে একটু আগে আমি বড় আফার লোকের ফোনে মাতিয়ে দিলাম, আমিও মাতলাম, আফা কইলা তাই বালা আসুন, তার তুমিও তো চিন্তা করো এখানে। ও বেঠি অফুল মনোর জ্বালা বেঠি ফোনে মিঠে না ঘুমাই, আবার আমার হাওয়ারুর গরো নাই, আমি জানি আমার জানো কিতা করে, আমি তোমারে বুঝাইতে পারতাম না, আমার আমার হাওয়ারুর আমার গরো না, সামনে একটা মাত আছে ফোনে আরো মাত আছে, বুঝাইব কিনা তোমরা? অত চিন্তা করা যেহেতু তেইনো বইয়া খান্দি রাখিতার লাগি যাও না কানে আঠি আঠি ফুড়িরেও দেখি আইও গিয়া বিয়াইরেও দেখি আইও তো শান্তি হয়ে গেলা। এরে গো কইরাম কিতা, তুমি এক কাম করো না, তাহলে সাবরে ফোন দিয়া তুমি ছোটো আফারে আর দুলাবাইরে হও কয়েক মাসের লাগে আমরা এখানে দিলাইতা, আমরাও দেখে নিলাম আর আব্বা আম্মার মনও শান্তি হয়ে গেল। আসলে তুমি তোমার জায়গার থেকে খারাপ কইছো না, কিন্তু ঘটনা হয়েছে গিয়া তাই বেটির নয়া বিয়ে হয়েছে, নয়া সংসার, আর তারা গরো মানুষও তো হিলা নাই, কম মানুষ, এই অবস্থার মাঝে তো দিত না 2-3 মাসের লাগে। ও ভাবি, তে আমরা এক কাম করি না খানে, আমরা সকলে মিলিয়া আফারে গিয়ে দেখি আই যাই। ওই ও আব্বা, ই ভাই ঠিক কথা কইছে, আইও আমরা হলে গিয়ে আফারে দেখতে আইও। হে ইলা আটটা ধরে সকলে একলগে যাইবাগে কিলা, ইলা যদি যাইতেও হয় তো আগে ফোন করিয়া খবর খাওয়া লাগবে, আর না তো অত মানুষ একলগে গিয়া তো একটা শর্মর বিষয় আছে। এরে কইরাম কিতা, সকলেরও ছোটো আফারে দেখবা লাগে মনে টানের, ছোটো আফা যেহেতু আইতে পারতা না, তুমি এক কাম করো, ছোটো আফারে ফোন দিয়া খো, আমরা সকল খালকে তান্ডা দেখা তাইরাম। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়া কইরাম। আফার বাড়ি যাইবো। যাই হোক বড় খুশি হয়েছি রে বা, বড় খুশি হয়েছে, ও যে আমার খবর দিয়ে আনছো, আইনা আমার আবার চা নাস্তা খাওয়াইছো বুঝছো। যাই হোক তখন কইলাম ও সংসার কিলাম চলে। মাশাআল্লাহ ভালো চলে, তবে ভাই তোমার ধন্যবাদ, তুমি জেলা কইসলা কন্যার বর্ণনা দিছিলা, মাশাআল্লাহ বলো তার থেকে অধিক। আমি তো আগেও কইলাম, বারবারও সাসাজ্য আমার ভুল বুঝছো, আমারও কইছেন আমি হাতে অতটা, আমি বললাম ও যেটা মালসা মানে দেতারা যেটা ফেসটা লাগাইলো, সাসাজ্য কতটুকু ভুল বুঝছো না আমারে, অথচ আমার এখন হারামও কোনো হাত আসিল বুঝছি না, আমি চাইছি না তোমার তান দিয়ে কেন প্রশ্নবিদ্ধ করতাম, তোমার তান গোষ্ঠী ছোটো করতাম। ও দেখো আজকাল করতে আমার যে গট সকল সিদিনও দেখলাম না হরমুজ গিয়া খাইলিছে অন্য লাগাবারি জ্বর বেটার করে গিয়া বান্ধা কিতার লাগে মিশা মাইতা বিয়া দিয়া, বিয়ার দিন বিয়া তো বাংছো গটক বাইন্দা, এখন পর্যন্ত এই ফবনে কোন বাদ যখন পাইছো তুমি তার কথা চাই। হ্যাঁ না ভাই এলা কোনটা পাইছি না শুনছিও না, কোনো কানো বানো খাইছো না, তবে একটা জিনিস ও জেলা নিয়ে থরি চল রায় আল্লাহ তোমার নিয়তানুমান চালাইব, ও যে আমরা আমরার গোষ্ঠীকারা আমার পূর্বপুরুষ থাকিয়া আমরা একটা প্রথা ধরিয়া রাখছি যে আমরা যৌতুক দিয়া বিয়া করতাম না, অথবা যৌতুক লইয়া বিয়া
আনতাম না, ইফতারি দিতাম না, ইফতারি খাইতাম না, এই প্রথাটা আমরা দেখা দেখি হয়তো কোনো একদিন মানুষের মুখে মুখে সুর উঠবো যে অমুকর গোষ্ঠীর ওলা, তে আমরাও দেখি না এখানে দেখ দেখা শিক্ষা ও তার লাগেই আমার বাপ দাদায় হকলেও তারা ওটা দরিয়া রাখছে। তবে আমরাও চেষ্টা করব এই প্রথাটা দরিয়া রাখার। না এখান ঠিক আছে ভাই, এখান ঠিক আছে। তুমাতান গোষ্ঠীর এই বিষয়ে মানছে, খালি আমি নাই তো, আমি নাই এই আশেপাশে 10 গ্রামও তুমাতান শুনাম হও যে তোমার দাদা ফৈদাদার আমল থেকে তুমাতান এই রেওয়াজ চললে আইছে। এটা তো খুব ভালো জিনিস বা আমি ভবন তোর যখন থেকে যেন বিয়া মাতবে আনি ও তুমাতান উদাহরণটা দিব। এই যে তুমি তাই এই যে এই পতার বিরোধিতা করায়, এটা তো আসলেও বা যার টাকা আছে লাখ লাখ টাকায় কোটি টাকা দিলা, কিন্তু হের কোটি টাকা দেখিয়া আরো গরিবের ভয় দেখা যায় আরো গরিবের ফুটি গেছে ওটা আদায় করার চেষ্টা করে। এতে হলে দেখা যায় কিতা সেই গরিব বাপ হয়তো বা হে দেখা যায় দিন আনের দিন কার, কিন্তু সেই যে বড় লোকে দিছে হেও বড় লোকে দেখা নিত গিয়া ঋণ কইরা বিটা বাড়ি বন্ধ দিয়ে মনে আছে ঋণ বিয়া দিচ্ছে, ঋণের বোঝা টানতে টানতে নিশ্চয়ই দেয় রাখি। ওখান থেকে আমি যে সেখানে বিয়া করানি গেলে ও তো মাথান ওটা উদাহরণ দেবো হই মা আমরা কাউ না পরিবার আছে এরা জীবনেও বিয়া সাথে খরাত গেলে যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকে। এর ফলে তো নানা ধরনের পোতা ইফতারি আম কাটলি সাম কাটলি এটা কোনতো তারা মানে কোনো ধরনের কোনো লেনদেন তারা থাকে না। আসলে ভবন ভাই আস্তে আস্তে খুব খারাপ লাগে আমরার দেশও এই যে ইফতারি লইয়া আম খাটলি দেওয়া নেওয়া লইয়া মানুষে মানুষ মারিলা বউ তালাক হয়ে যায়, জামাইয়ে বউ মারি ফেলাইতে হৌর বাড়ির তারে বেজত করিলা। এই জিনিসটা থাকি যে কবে আমরা মুক্তি পাইব আর কবে যে মানুষে বুঝবো ওখানেও লাগেও আসলে চিন্তা লাগে। পেপার পত্রিকা নিউজ দেখো না নি ও জিনিসগুলো লইয়া মানুষ মারিলা শুনতে খারাপ লাগে। অবশ্যই অবশ্যই এটা তো খারাপ তো অবশ্যই বা মানুষের সামান্য চাহিদা লাগে ও বা মনে করি একটা পুরুষ মানুষ তার যদি কোথাও ঘর দোয়ার থাকে অবশ্যই তার ঘুমাইবার একটা ফালং আছে, অবশ্যই তার বাচ্চা টেবিল আছে, ঠিক এনে বা বিয়া করিয়া ও সেম চেয়ার টেবিল ভালো আনা লাগবে। এই দ্বারা জিনিসগুলো আইনিয়া খিতার লেগে আলোচনার মাথা দিয়ে বুঝা চাপাইয়া দেয় মানুষ। দোয়া করি ভাই আমরা যাতে আমরাও পরবর্তী প্রজন্মরে আমরা খোঁজা যাইব যাতে ও প্রথাটা দইরা রাখে। আর কাম করিও মাঝে মাঝে বা চক্কর ফেললে আইও আব্বারে মাথায় উঠে যাইও। আচ্ছা যাই হোক তেরোখন আমি উঠে যাইব হ্যাঁ। আর আইয়া খুব ভালো লাগলো আর ভালো লাগে সপ্তাহ দেখে তুমি সুখী আছো। আর আমার অবশ্য গোট খালি জীবনে কোনো কলঙ্ক নাই বুঝছো নি। তারপরেও তোমার এই বিয়াটা ব্যবহার করতে কি আলাদা শান্তি লাগে, 10 জনে মাতামাতি করে বিয়া লাগাইয়া দিছিলা খবরে তেরোখন উঠে যাবে। ঠিক আছে আসসালামু আলাইকুম। ইয়া মাবুদ এটা অতটা কিতা লাগে তুমি আনছো গো হি সোনার মাই গো মাই যে সুন্দর চুড়ি আমার প্রিয় কালার জানো এই কালারটা আমার যে ভালো লাগে। আমার ও কালার একটা শাড়ি আছে বুঝছেন ওই শাড়ি লাগে চুড়ি কোনটা মিললে আমার অত ভালো লাগবে। থ্যাংক ইউ তোমারে কত জিনিস তুমি আনছো আমি যে মনে আর দিন তোমারে লইয়া যাই মনে তোমার পছন্দ মতো তুমি তোমার বাজার করবা। আমি আসলে এটা শেপ সুপ পাই না বুঝছেন। তার বাদেও তো তুমি যতটা আনছো কিতা কিতা করিয়ে দিলাম আমি, তুমি ডাবল ডাবল লইয়েছো সাবানও 2টা তেলও 2টা দুধও 2টা। অসুবিধা না লাগলে আমার বই নেন নিবা নেন তাই তারা ব্যবহার করবে কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে কাম করো তুমি ওটা টামাইয়া তো আর আমার ফুটা চা দাও। ও চা তো দিলাম। আচ্ছা কিতা গো অনু খারাইয়া খারাই সব তখন নাইনি জি চালাক চুপচাপ দুজনে অত নথও বহুত একলা একলা অতদিন তুমি তাই ব্যবহার করছো তোমার বাইরে যে টান শুনো তা তুমি তাই ব্যবহার করছো। এখন থেকে যেহেতু আমি আইছি আমারও বাদ দেওয়া লাগবো এটা যে তা আনছুন সব আমার জামাই আমার লাগে আনছুন। তোমার তান যদি অত বেশি দরকার লাগে আমার খইবাই আমি তোমার বাইরে কইয়া তোমার তাহলে বিয়ার একটা ব্যবস্থা করাই দেখবো না তো তোমার তান জামাই তোমার তাহলে কি জিনিস আনিয়া দিন মাই গো মাই অতদিন বাইরে হতে আমরা লাগি আনছুন এখন তুমি আইয়া গীতা বাঘ বইলিছ না গীতা লও লও কইলাম নো বহুত একলা একলা খাইছো আর হইতো না আর চলতো না এখন আমারও বাঘ থাকবো আমারও জামাই তোমার তান বাই হইতে পারে বাট আমার জামাই তাই। ও সোনা মাই গো ভাবি আইও গীতা আমরা লগে দুশ্মনী লাগাই দিছনি সাইরানি আমরা বাড়ি থেকে বিদায় করে দিতাই ইতা হইতো না। এ ফুলমালা নকল কি জিনিস বাবিরে বুঝাই লিতে নি আমি বুঝাইলাই। ও সোনার মাই গো মা আচ্ছা দুইজনের নিয়ত কিতা আমার লগে কিতা দরবার করবা লাগে দুইজন আইছো না কিতা হি দেখে পাই দাও সাইন আবাই দাও বাবি কইলাম না হইতো না এগুলো আমরা বাইরে আনছনি এগুলো আমরা লাগি।
যাই হোক, আমি আমার বোনের বিয়ার পরেও আমি একটা দুশ্চিন্তার মাঝে আসলাম। আজকেও আমার এই দুশ্চিন্তার অবসান হয়েছে। আসলে দুশ্চিন্তাটা ওরকমও আছিল যে আমার বোনরে আমি খার গাছে বিয়া দিমু, এই সংসারও গিয়া তাই মানাইয়া চলতে পারবো নি, তার জীবনে সুখ আইব নি, ওটা বিষয় নিয়ে নানান একটা জটিলতার মাঝে আমি আসলাম একলা একলা। আমি আসলে কেউ প্রকাশ করছিলাম না অতদিন। এখন আমার বোনের সুখ দেখিয়া আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারও লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। বিয়াই আরো কথা হেরে দিয়া আমি কিন্তু হইলা ডরাই গেছিলাম। যেটুকু আপনি কইছেন যে বিয়া হইত না, বিশ্বাস হরই আমার গলার মাঝে কোনো রস নাই, আমার শরীরে খালি ঝিনঝিনাইয়া খাকে, আর আমি খালি মনে মনে তসবি হরাম, ইয়াল্লা ইজতর মালিক আপনি, ইজতর মালিক আপনি, খালি চিন্তা করাম খালি যে ভাড়া প্রতিবেশী তো দাওয়াত দিলাইছে, মেহমান মুসাফিরও দাওয়াত দিলাইছে। দেখুন ওখন যদি বিয়া না হয় তে মানছি মনে করব আমার হুরির মনলৈ কুত আছে যে কোন কুঠে আমার হুরির বিয়া বান। বিশ্বাস করই যেহেতু আপনি কইসই নাইনি, আলহামদুলিল্লাহ বিয়ে হইব তো গিয়ে আমার জানো একলা রস হয়েছে। বিষয় হয়েছে ও কারণেও না করছিলাম। ও যে বিয়া স্বাধীন তো কাটমাল দেওয়া, সেট দেওয়া, ফ্রিজ দেওয়া, টিভি দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এনতেন এটা জোর জবরদস্তি করিয়াও এক ধরনের লোয়া। এটা যৌতুকর সমতুল্যও পড়ি যায়। এটা আমার বংশের মাঝে এই রীতিই চল নাই। আমরা এটা আবার সিলসিলা দরিয়াইছে আমার বংশগতভাবে আমরা বিয়া শাদি করলে এটা আমরা আনি না। এর লাগে যখন আপনারা দিচ্ছেন দেওয়ার বাদে মনে হইল আমার বংশর যে একটা ঐতিহ্য একটা মনে হয় নষ্ট হয়ে যায়। এলাকার মানুষে অলরেডি গুফ গুফ আরম্ভ করে দিলেছে। আমরা আর বংশর মাঝে ই রেওয়াজ প্রচলিত নাই। আমরা আম কাটলি খাই না, ইফতারি খাই না, সেউরে আম কাটলি দেই না, ইফতারও দিই না। বিয়ায় বিষয় হয়েছে কি আর এই যৌতুক কোনো উপহার নাই। যৌতুক হইল একটা সামাজিক অভিশাপ, একটা সামাজিক বেদি। যে সম্পর্কটা মায়া, মমতা, ভালোবাসা, বিশ্বাসের উপরে খাড়ায়, এই সম্পর্কের মাঝে টেকার সম্পদের কোনো স্থান নাই। এর লাগে আওকা আমরা সবে মিলিয়া যৌতুক করে না বলি এবং এমন একটা সমাজ গড়িয়া তুলি যে সমাজের মানুষের মূল্যায়নটা তার চরিত্রের মাঝে, যৌতুকের মাঝে নাই। যৌতুক মুক্ত পরিবারও হইল সুখী ও মানবিক সমাজের ভিত্তি।